জিলানী উনি ওনার জীবনে একজন দুইজন মানুষকে হেদায়েত করেন নাই, অনেক মানুষকে করছেন। আরেকটা হেদায়েত শোনেন, পোলাপান খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, নেশা করতে করতে মাথার তুলাডি ফাতলা হইয়া জাগা। এই নেশা করতে করতে যখন নেশা করার টাকা পয়সা তার কাছে থাকে না, এবার মানুষের কল চুরি করে। ওই জোরে কন্যা ঠিক কিনা? মানুষের ডেক ডেক চিরই দিতে পারে না, এটি চুরি করে। কথা কন্যা ঠিক কিনা? কলার চুরিটা বাইরিতে দেরি, ঠোঁটটা চুরি করতে দেরি করে না। এ বাবা, এই নেশা নামক এই বাজে জিনিসটার কারণে সমাজ নষ্ট, সমাজ বরবাদ, সমাজ ধ্বংসের পথে চইলা গেছে। এ বন্ধুরে, তো একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একটা নেশাখোর নেশা করার জন্য টাকা পয়সা না পায়া এ চুরি কইরা কইরা তার সংসার চালায়, সে আবার নেশা করে। গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে, গাউসে পাকের দরবারে চুরি করব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, সবাই নামাজ পড়তে, গাউসে পাক আমার জীবনে 5 ওয়াক্তের চাইতে আরো বেশি নামাজ পড়তাম। ও আব্দুল কাদের জিলানী, আমরা জানি নামাজ তো 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশারের নামাজ। এ 5 ওয়াক্ত ছাড়া আপনি আবার কিসের নামাজ পড়তেন? আর কি কোনো নামাজ আছে নাকি? বলে হ্যাঁ রে, আরো নামাজ আছে। গাউসে পাক কয়, এর মধ্যে ফজরের আগে একটা নামাজ পড়ে, এটারে কয় তাহাজ্জুদের নামাজ। ফজরের পরে একটা নামাজ পড়ে, এটারে কয় ইশরাকের নামাজ। সারাদিন সূর্য ওঠা তাইকা ডুবার আগ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ে, এটারে কয় দুহার অথবা চাস্তের নামাজ। মাগরিবের নামাজের পরে একটা নামাজ পড়ে, এই নামাজের নাম হলো আওয়াবিনের নামাজ। এমন আরো অনেক নামাজ আছে। একটা নামাজ আছে যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকা, যে নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে দোয়া কবুল হয়। একটা নামাজ আছে সলাতুল ইস্তেসকা, মেঘ না হইলে, বৃষ্টি না হইলে আল্লাহর কাছে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করলে মেঘ বৃষ্টি হয়। আর একটা নামাজ আছে সলাতুল হাজতের নামাজ। ওই সলাতুল হাজতের নামাজ পড়া যদি আপনার কোনো হাজত থাকে আল্লাহর কাছে প্রকাশ করলে আল্লাহ তা পূরণ করে দেয়। আর একটা নামাজ আছে, ওই নামাজের নাম সলাতুল খায়রের নামাজ, 100 রাকাত। ওই নামাজ যদি পড়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে। আর একটা নামাজ আছে, যেই নামাজটার নাম হলো সলাতুল তাসবির নামাজ। ওই নামাজটা জীবনে একবার, যদি পারেন বছরে একবার, যদি পারেন মাসে একবার, যদি পারেন সপ্তাহে একবার, যদি পারেন দৈনিক একবার পড়বেন। বলে হুজুর কেন? আল্লাহর নবীজির চাচারে বলছে, এই নামাজ আদায় করলে আমার আল্লাহ তাআলা তার মনের সব আশা পূরণ করে দেয়। আর মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক কয়, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো 13টা নামাজ আমি নিজে পড়তাম দৈনিক। মারহাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমার কখনো ফজরের এশারের নামাজ তাইকা ফজরের আগে ওযু ভাঙতো না। মাঝে মাঝে যদি হইতো, তো একদিন আমার এশারের নামাজের ওযুটা তাহাজ্জুদের ওয়াক্তে ভাঙ্গা গেছে। এটা ডাক দিয়া কয়, আমার যখন ওযু ভাঙছে, ওযু ভাঙ্গার সাথে সাথে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওযু ভাঙ্গার সাথে সাথে উনি কয়, আমি ওযু করার জন্য বের হয়ে গেছি। এমন টাইমে আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকছে চুরি করার জন্য। আমি ওযু কইরা, আমার গাউসে পাক কয়, আমি ওযু কইরা আমার ঘরে ঢুকবো। এমন টাইমে ওই চোর কয়, আব্দুল কাদের জিলানীর ঘরে কিছু পাইলাম না, না পাইয়া বের হইয়া যাইতেছি। এমন টাইমে আব্দুল কাদের জিলানী আমার সামনে, আমি ওনার সামনে। উনি আমার জিগায়, কে রে যুবক, কি তোমার পরিচয়? আমি কইলাম, ও আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আসছি, খবর পাইলাম আপনি নাকি মুরিদ করান। হুজুর, আপনি মুরিদ করাইলে, বায়াতে রাসূল গ্রহণ করলে মানুষ নাকি মুক্তি পায়, আল্লাহর কাছে মাপ পায়। হুজুর, আমি আপনার কাছে আসছি, আপনি আমার মুরিদ করাইবার জন্য। বলে আসছো তো ঠিক আছে, তো যাও কোথায়? গাউসে পাক এই প্রশ্ন করার সাথে সাথে কয়, হুজুর মুরিদ হওয়ার জন্য আসছি, আজকে দেখা গেলাম আরেকদিনে মুরিদ হমু। গাউসে পাক ডাক দিয়া কয়, বাবা, মানুষের হায়াত বেশি দিন থাকে না। আব্বারে, এখান থেকে যাই যে তুমি ফিরে আসবা, এটার গ্যারান্টি তো তুমি দিতে পারতা না। যদি গ্যারান্টি দিতে পারো তাইলে তুমি এখান থেকে যাও, নসেত তোমার যাওন নাই। আরে ধরা তো খাইলাম। গাউসে পাক ডাক দিয়া কয়, বাবা, এখান থেকে যাওয়ার পরে ফিরে আসতে পারবা, এটার গ্যারান্টি যদি দিতে পারো তাইলে যাও। ডাক দিয়া কয়, হুজুর ঠিক আছে, মাইনা নিলাম। হুজুর, তাইলে আমারে মুরিদ করান। বলে, তোর যেই লেবাস, যে সুরুত, এই লেবাস দিয়ে মুরিদ করান যাইতো না। হুজুর, কি করা লাগবে? বলে, তোমার এই পোশাক আশাক গুলা পরিবর্তন করো। হুজুর, ঠিক আছে, পরিবর্তন করলাম। গাউসে পাক তার লম্বা একটা পাঞ্জাবি দিতে হাদিয়া। মারহাবা কয় না? গাউসে পাকের লম্বা পাঞ্জাবিটা লাগায়া
সুন্দর করে ওযু বানায় গাউসে পাকের কাছে আসছে, মাথার মধ্যে কোনো কিছু নাই। গাউসে পাক কয় বাবা ঠিক আছে নে, যে তো মাথায় কোনো কিছু নাই, আমি গাউসে পাকের একটা টুপি তোরে হাদিয়া দিলাম। মারাবা কইতেন না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই টুপি এবং পাঞ্জাবি হাদিয়া দেওয়ার সাথে সাথে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তারে সুন্দর পাঞ্জাবি পরায়াম, মাথায় টুপি লাগায়াম। গাউসে পাক কয় বাবা ওযু করছো? বলে হাম। বলে আবার তোমার ডান হাতটা বাড়াও। বলে হুজুর বাড়াইলাম। গাউসে পাকের হাতটা এবার ওটার সাথে ধইরা কয় বাবা তুমি আমার কাছে মুরিদ হও। আপনার যারা মুরিদ হয়েছেন একটু স্মরণ করেন, মুরিদ হওয়ার মানে শুধু পীর সাহেবের হাতে হাত ধরা না, মুরিদ হওয়ার মানে হইল ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়ার বাণী হইল একজনের কাছে যে কোনো একটা বিষয়ে ওয়াদাবদ্ধ হওয়া। গাউসে পাক কয় তোরে আমি বেশি বিষয়ে ওয়াদা করাইতাম না, দুইটা বিষয়ে আমার কাছে ওয়াদা কর। বলে হুজুর কোন দুইটা বিষয়? তুই আমার সাথে সাথে কও জীবনে কোনোদিন মিছা কথা কইতি না, আর একটা ওয়াদা কর আর কোনোদিন নামাজ ছাড়তি না। মারহাবা কর না। গাউসে পাক শুধু কয়টা ওয়াদা করাইছে? এই দুইটা বিষয়ে মুরিদ করাইছে। কোনোদিন মিছা কথা কইতো না, আর কোনোদিন নামাজ ছাড়তো না। গাউসে পাকের হাতে হাত রাইখা সে ওয়াদাটা করছে। গাউসে পাক কয় ঠিক আছে এখন তোমার মুরিদ হওয়া শেষ, যাও। বিদায় হয়ে গেছে। গাউসে পাকের কাছ থেকে যাওয়ার সাথে সাথে এমন এমন চিন্তা করে রাত্র শেষ হয়ে যাইতেছে। আজকে যেই ঘরে গেলাম চুরি করবার লাগে কিছুই তো পাইলাম না, সামনে যে দেখে বড় রাজপ্রাসাদ, চিন্তা করে রাত্র বেশি নাই, এই বাড়িতে ঢুকলে মনে হয় কিছু পাওয়া যাবে। রাজপ্রাসাদে প্রবেশ করতেছে চুরি করার জন্য। মারহাবা কন্যা। প্রথমে এসে চুরি করবার লাগা গাউসে পাকের কাছে মুরিদ হয়ে গেছে। আর সামনে যে দেখতেছে রাজপ্রাসাদ, এখানে চুরি না করলে পরের বেলা খাওন জুটবে না। রাজপ্রাসাদে প্রবেশ করে রাজপ্রাসাদের দারোয়ানটা দাঁড়ানো, গুম গুম বাপ। সকালে একবারে দেখবেন ফজরের আগ মুহূর্তে গুম গুম বাপ গাউসে পাকের দরবার থেকে বের হয়ে ওই সোরা ব্যক্তি শরীরে পাঞ্জাবি ভরাই দিছিল, টুপি লাগাই দিছিল গাউসে পাকে। এটা লাগে চুরি করার জন্য ঢুকে দারোয়ানের সামনে দিয়ে হাইটা যায়। দারোয়ান জিগায় কে আপনি? কয় তোমার বাসার বাড়ি চুরি করবার লাগে আইছে। দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা, আপনি বুঝি চুরি করতে আইছেন? ওরে আব্বাজিরা, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে পাগল হওয়া যাবে না, কারণ বর্তমান জামানায় দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া ইমাম চুরি করে এমন মূল্য বাংলাদেশে আছে না নাই? মুখে দাড়ি পাঞ্জাবি লাগায়া, যার কারণে ইসলাম পাইছে ভারত উপমহাদেশে। খাওয়া করিবে না মা সোনারে কই বুয়া আব্বা দুনিয়াতে মারলকে মেলামেশা কইরা তোমার দুনিয়াতে আনছে, আব্বার অস্বীকার করলে এটা হারামজাদা। যে খাজা বাবার কারণে ইসলাম পাইছো ভারত উপমহাদেশে, ওই খাজা বাবার যে বুয়া বলে সেও হারামজাদা। এই কথা বলেন ঠিক কিনা? আমরা কোন আলেমের বিরোধিতা করার জন্য এই মাহফিলের প্যান্ডেলে বসি না। আমরা আজ পর্যন্ত কোনো কথা কোরআন সুন্নাহ বিরোধী হইলে তার বিরুদ্ধে বলছি। আপনি আপনার মতো ওয়াজ করেন, আপনার বিষয়। আকীদা ভিন্ন হবে, এটা আপনার বিষয়। ভিন্ন আকীদা পূর্ব ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে আপনার আকীদা ভিন্ন, আপনি আপনার আকীদার প্রচার করেন, কিন্তু আপনি আমাদের আকায়েদের তরিকতের ইমাম হযরতে খাজা মাইনুদ্দিন চিশতিকে নিয়ে মন্তব্য করার সাহস আপনি ফকিন্নির ফোলারে কেউ দেয় নাই। খাজা গরিবে নওয়াজ উনি হিন্দেল বলি, ওনাকে রহমাতুল্লিল আলামিন নবী নিজে পাঠাইছেন, নিজে ভারত উপমহাদেশ ইসলাম প্রচার করার জন্য। আপনার খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখবেন। খাজা গরিবে নওয়াজ নবীজির রওজায় গেছে সালাম দেওয়ার জন্য। নবীজির রওজার মোবারক থেকে এক মুঠ মাটি বের করে দিয়া খাজা গরিবে নওয়াজরে কইছে, এ মাইনুদ্দিন, এই মাটির কালার যে এলাকার লগে মিলা যাইবো ওই জায়গায় যায় তুমি ইসলাম প্রচার করবা। খাজা মাইনুদ্দিন চিশতি ঘুরতে ঘুরতে ভারত উপমহাদেশ আইসা দেখছে আজমির শরীফের এই জায়গার মাটির সাথে ওনার হাতের মাটি মিলছে, ওইখানে ইসলাম প্রচার করছে। ওই খাজা গরিবে নওয়াজ এর দরবারে বর্তমানে এখনো দৈনিক একজন হইলেও মুসলমান হয়। তো ওই খাজা বাবা যদি বুয়া হয়, আমার মতো মৌলবীর দাম আছে মিয়া? তওবা করেন, তওবা করেন। আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করেন না, কারণ আল্লাহর কথা মানে আদালি বলি জ্ঞান ফাকাদা আদামতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। তো আল্লাহর ওলির লোকে বেয়াদবি করবেন, ওই যে ফেরাউন আর নমরুদরে জুতার বাড়ি দিয়ে মারছে, আপনারা এমনি জুতার বাড়ি দিয়ে মরণ লাগবো। আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করুন। আল্লাহর কসম করে বলি, আমি কোনো আলেমের নাম ধরে বিরোধিতা করি না। যে কথা বলে সে কথার বিরোধিতা করব। আপনার কথা যদি রং হয়, আমি যদি বলি এই মিয়া আমার বয়স কম না, আমি যে ওয়াজ করবো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, আমার কথায় 10টা ভুল হবে, কথা কন না।
10টা ভুল হবে। এই ভুল করে আমি আপনার কাছে 10 বার মাপ চামু, আল্লাহর কাছে 10 বার মাপ চামু। আমার ভুল হবে, আমি মানুষ, আমি মানব জাতি। আল্লাহ নিজে কইছে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানব জাতি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। তা আমার ভুল হবে নাকি মানুষের ভুল, অন্য কেউ ভুল হবে? আমি 10 বার ভুল করমু, ভুল শুধরামু। যেই ব্যক্তি খাজা বাবারে বুয়া কইছে, আমার কথা হচ্ছে আপনারা আমার বিরোধিতা করার দরকার নাই, আপনারা বাজে বলার দরকার নাই, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। তওবাকারীর আল্লাহ পছন্দ করে। কথা কন না ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন মিয়া ভাই। দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া ইমান চুরি করে, করেনি? দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া সুন্দর মতো করে মানুষের সম্পদ চুরি করে, জমি জামা চুরি করে। ফেসবুকে মনে হয় এই রোজার 2-3 দিন আগে দিয়ে আমি দেখছি এক বেড়া সুন্দর মাথার ভিতরে টুপি লম্বা সৌদি আরবের তুফ পাঞ্জাবি লাগাইয়া হাতের ভিতরে তসবি গনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষেতের ভারে যাইয়া লাগাইয়া ক্ষেতের লাইল ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ক্ষেতের আইল কুবাই। আচ্ছা এ লা ইলাহা ইল্লাল্লাহ যে তার মুখ দিয়া কইছে লাভ হইছেনি? লাভ হইছেনি? তো কোনো লাভ তো নাই। পরের হক মাইরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা কোনো লাভ নাই। আমি হুজুর, আমার কোনো দাম নাই। আমি মৌলবী, আমার কোনো দাম নাই। আমার থেকে বড় হুজুর কোনো দাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দফার আগে পরের হক খাওয়া বন্ধ করা লাগবো। জিগায় দারোয়ান, এই কে তুমি কই যাও? তোমার বাসার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান কয় এত সুন্দর পাঞ্জাবি লাগে চুরি করবো, বিশ্বাস হয় না। চুরি করতে বাসার ঘরে গেছে, সবাই ঘুমাই। পুরা বাড়ির রাজপ্রাসাদের মাল সম্পদ একটা বস্তাত ভরছে। চারিদিক দিয়ে আজান পড়ছে, চিন্তা করছে আজান যেহেতু পড়ে গেছে, এখন আপনি বাইরে হমুক, এমনি মানুষ থাকবো বাইরে বাইরে। এ মালগুলা সব নিয়ে রাখছে। রাইকা চিন্তা করে একটু অবসর হই, মানুষ বের হওয়া শেষ হোক, এরপরে আমি বের হমু। বাসার বাড়িতে গেছে, এবার তার ব্রেনটা কেমন জানি ঘুরা গেছে। মালগুলো এক সাইডে রাইখা, পাঞ্জাবিও আছে, টুপিও আছে। আব্দুল কাদের জিলানির কাছে কই আইছে, এ বাবা মনে রাখবি রে, মনে রাখবি, যদি তুই আমার কাছে মুরিদ হওয়ার পর থেকে নামাজ পড়ো, তার মিছা কথা না কস, তাইলে তোরে যেই কোনো সময় আল্লাহ তাআলা বাঁচাইবো। একই চুরি করতে আসি, আজান পড়ে গেছে, কোন সময় ধরা খায়া যায়। মালগুলা রাইখা আল্লাহু আকবার কইয়া নিয়ত করে লাইছে। নামাজি না চোর? আল্লাহু আকবার কইয়া নিয়ত করছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানির ওই মুরিদ। নিয়ত করার সাথে সাথে বাদশা মানুষ, এখনের নেতা আর আগের নেতা এক না। আগের নেতারা নামাজিয়া ছিল, আর এখনের নেতারা ধর্মরে ফুজি বানায় নেতাগিরি দেখায়। কয় না কা? ধর্মরে ফুজি বানায় নেতাগিরি দেখায়। আমি এবার ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি, ওনার মুখের এমন লুৎফ ছিল, ওনার মুখের এমন পাওয়ার ছিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানি কয়, জগতের মানুষ রে, আমি আব্দুল কাদের জিলানি আমার নিজের কোনো ক্ষমতায় কথা বলতাম না। এ আব্দুল কাদের জিলানি, আপনি আপনার নিজের কোনো ক্ষমতায় কথা বলতেন না, তাইলে আপনি কোন ক্ষমতায় কথা বলতেন? গাউসে পাক কয়, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থাইকা, মদিনাওয়ালার সেন্টার থাইকা, মাওলা আলীর এলেমের খাজিনা থাইকা আমি আব্দুল কাদের জিলানির এই দেহের মধ্যে, এই কলবের মধ্যে যা আসতো আমি আব্দুল কাদের তা বলতাম। ওগো আব্দুল কাদের জিলানি গো, আপনি কেন বলতেন আর কিভাবে বলতেন? আপনারা কেমনে এই নেক তাওয়াজ্জু দিত? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, গাউসে পাক কেমনে নবীর নেক তাওয়াজ্জু পাইতো, হযরত মাওলা আলীর নেক তাওয়াজ্জু পাইতো, একটু শোনেন। গাউসে পাকের একটা লিখিত কিতাব আছে, যেই কিতাবের নাম হলো আল ফায়জুর রাব্বানী ওয়াল ফাতহুর রাব্বানী। ওই কিতাবের মধ্যে গাউসে পাকের জীবনীর 100টা ওয়াজের লেখা বর্ণনা আছে। আমার ঘরে এই কিতাবটা এখনো আছে। ওই কিতাব পড়তে যায় দেখলাম আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমি মানুষকে নসিহত করতাম। এমন অনেক নসিহতের মাঠের মধ্যে আমি যখন কথা বলতাম, আমি দেখতাম কবরের ভয়ের কথা শুই না, হাসরের ভয়ের কথা শুই না, মিজানের পাল্লার কথা শুই না, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুই না গো। আমি আব্দুল কাদেরের মজলিসের মধ্যে হাজার হাজার শত শত মানুষ বেহুশ হইয়া পড়ে যাইতো। ও আব্দুল কাদের জিলানী, আপনার কাছে কেমন লাগতো? বলে আমি বড় অবাক হইয়া যাইতাম। যারা বেহুশ হইয়া যাইতো তারা 5 ওয়াক্ত নামাজি, যারা বেহুশ হইয়া যাইতো তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, যারা বেহুশ হইয়া যাইতো তারা কোনোদিন মানুষের উপর অত্যাচার করে নাই, যারা বেহুশ হইয়া যাইতো তারা আল্লাহরে বড় ভয় করত, তারা ছিল বড় তাকওয়াবান। আমার মুসলমান ইমানদারেরা,
আমি তাকওয়াবান হওয়ার কথা বলছি। তাকওয়াবান যে হয়তে পরের হক মেরে খায় না, তাকওয়াবান যে হয়তে কোনোদিন সুদ খায় না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আমার ভক্তবিন্দুরা, আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন বেহুশ হয়ে যাও? তারা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী, আপনি যে কবরের আযাবের কথা কন, আপনি যে বলেন কবরের মাটি মানুষের চাপ দিয়া মানুষের পাঁজরের হাড্ডিগুলা ভাঙ্গা ফেলবে, আপনি যে বলেন কবরের মধ্যে বিচ্ছুগুলা কামড়াইব, আপনি যে বলেন কবরের মধ্যে বড় শাস্তি দেওয়া হবে, ও গো আব্দুল কাদের জিলানী, এগুলা শোনার পর আমাদের কাছে বড় খারাপ লাগে। আমরা চিন্তা করি আমাদের ইন্তেকালের পরে আমরা কবরে কেমনে এই আযাব সহ্য করব। বলে তোমরা তো নামাজ পড়ো, তোমরা তো ইবাদত করো, তোমরা কি জানো যারা কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, অসদাচরণ করে নাই, পরের জমি জমা দখল করে নাই, হারাম খাবার খায় নাই, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বড় সুন্দর রাখবে, এমন মজার খানা দিব, ওয়ালাহমি তৈরিন ফাকির গোস্ত দিয়া তার জান্নাতি মেহমানদারি করাইব। হায়রে ও ডুমুনিয়ার বাবারা, গাউসে পাক বয়ান করে, মানুষ গাউসে পাকের বয়ান শুনে বেহুশ হয়ে সান্ত্বনা নেয়। এবার হঠাৎ গাউসে পাক বয়ান করতেছে, গাউসে পাক ওনার মাজলিসের মধ্যে হঠাৎ করে উনি বয়ানের মাঝখান দিয়া আটকায়া আটকায়া কথা বলতেছে, আটকায়া আটকায়া কথা বলতেছে, আটকায়া আটকায়া কথা বলতেছে। সব মানুষ অবাক হয়ে গেছে। এই আব্দুল কাদের জিলানী, আপনি তো অবাইভাবে আটকানোর কথা না, আপনি তো অলি দিগের সম্রাট, আপনি তো অলিদের বাদশা, আপনি কেন আটকায়া যান? গাউসে পাক কোনো কথা বলে না, যতবার বয়ান করতে লাগে ততবারই আটকায়া যায়। আব্দুল কাদের জিলানী কয়, আমি আমার আটকানের কারণ বুঝলাম না, হঠাৎ করে আমি দেখলাম রে বয়ানের মানুষের মাঝখান থেকে কে জানি একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায়া আমি আব্দুল কাদের জিলানীর সামনে চলে আসছে। আইসা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী, একটু আপনি আপনার মুখটারে হাঁ করেন, জিহ্বাটারে বাহির করেন। আব্দুল কাদের জিলানী আমি হাঁ করলাম, জিহ্বাটারে বাহির করলাম। উনি আমার জিহ্বাটার মধ্যে, মুখের মধ্যে ওনার মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করলেন, আমার কাছে ভালো লাগছে। আমি বললাম আরেকবার থুতু নিক্ষেপ করেন, আমার কাছে ভালো লাগছে। আমি বললাম আরেকবার নিক্ষেপ করেন। এমন ভাবে দিতে দিতে আমার মুখের মধ্যে 6 বার থুতু দিয়া দিছে। আমার আটকানো বন্ধ হয়ে গেছে। আমি আবার ওয়াজ করা শুরু করলাম, ও আব্দুল কাদের জিলানী গো, আপনারা কে এমন ভাবে থুতু দিল? উনি কয়, আমার রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর কুদরতি ভাবে আমি আব্দুল কাদেরের মুখের মধ্যে থুতু দিয়া দিছে। নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার রে, নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার, ওই পাওয়ারে আমার বন্ধ হওয়া জবানটা আবার খুলে গেছে। আমি ওয়াজ করা শুরু করলাম। এবার বলেন রহমতের নবীর থুতু মুবারকের পাওয়ার আছে না নাই? কিন্তু না রে না, নবীজির যারা সাতটা পাক্কা উম্মত, নবীজির যারা আশেক, তাদেরকে ফিরাইতে পারে না। বলে হুজুর কেন পারে না গো? কারণ তারা আবেগ নিয়ে যায়, নবীজিরে দেখার জন্য আবেগ নিয়ে যায়। আমি নবীজির রওজার সামনে দিয়া যখন যাই, আমি শুধু নবীজির রওজা মুবারকের সোনালী জালিটা দেখা দেখা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী এই জায়গার মধ্যে শোয়ার কারণে সারা বিশ্ব থেকে মুসলমানরা দলে দলে আপনার কাছে আগমন করে। নবী গো, আপনি যদি এখনো পর্যন্ত আমরা সচক্ষে দেখতে পারতাম, আমার মনে হয় কোনো মুসলমান তাদের বাড়ি ঘরে থাকতো না, তারা আপনি নবীরে দেখার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসতো। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে বড় একটা স্বপ্ন ছিল, আপনি নবীজির রওজা মুবারক আমি মরার আগে একবার হলো সালাম দিতাম গো নবী। ও নবী, আপনার রওজা মুবারক দেইখা আমার মনের মধ্যে একটা আশা, একটা আকাঙ্ক্ষা, আপনি নবী রওজা দেখতে এত সুন্দর, না জানি আপনি নবীর রওজা দেখতে যে এত সুন্দর, আপনি নবী কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ,
এখন আমার মনের মধ্যে আরেকটা আশা জাগছে গো নবী, আমার মরণের আগে একবার হইল আপনি নবীরে আমি দেখতাম, আপনি নবীরে দেখতাম গো নবী গো। কারণ আপনি নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, কিন্তু আপনার রোজা জিয়ারত করলে উম্মতের লাভ হয়। আপনি না বলতেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি নবীর রওজা জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আপনি নবীর জন্য আবশ্যক হইয়া যায়। ও নবী গো, আপনি নবী তো আমাদের জন্য সুপারিশ করবেন। আপনি নবী রওজা মুবারক যে এখন দেইখা চইলা যাব গো নবীজি, আর কোনোদিন আপনি নবী রওজা আমি দেখতে পারবো নি। এ ডুমুরিয়ার মুরব্বী বাবা, লাখ লাখ টাকা তোমার ব্যাংকে পড়া রইছে, তোমার টাকার অভাব নাই রে বাবা। এই টাকা পয়সা ব্যাংকে জমে রাইখো না রে, সন্তান সন্ততিরে দিয়া যাইবা। আমি বলবো এই টাকাগুলা দিয়া নিয়ত করো রে, একবার মরণের আগে মক্কা মদিনা যাইতা। যদি মক্কা মদিনা যাইতে পারো রে, মদিনার নবী তোমার জন্য সুপারিশ করবে। আশেক বলে আরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি, নবী নবী গো যাব আমি সোনার মদিনা। হাইরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার নবী। মনটাই আমার অনেক খুশি, তোমায় আমি ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, তোমায় আমি ভালোবেসে তৃপ্তি মিঠে না নবী ভালোবেসে নবী না গো যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় নবীজির থুতু মুবারকের পাওয়ার আমার লাগছে। আমি বক্তব্য দেই, এমন টাইমে আমি আব্দুল কাদের জিলানীর দরবারে এক উট বুঝাই করা মাল নিয়া একটা আগন্তক ব্যবসায়ী আমার সামনে দিয়া যায়। উনি আমার চেহারার দিকে বারবার তাকায়। এই যে আমরা বয়ান করি রাস্তা দিয়া যায়, একজন ব্যক্তি গাউসে পাকের চেহারার দিকে তাকায়, বলে কেন গো আব্দুল কাদের জিলানীর দিকে তাকাও? বলে আব্দুল কাদের জিলানীর চেহারার মধ্যে একটা নূরানি ভাব আছে। মনে রাখবারে বাবা, আল্লাহর ওলিদের চেহারার মধ্যে নূরানি ভাব থাকবে, নূরানি পাওয়ার থাকবে। বলে হুজুর কেন? কারণ আল্লাহর ওলিরা ইবাদত করতে করতে ওনাদের চেহারার মধ্যে একটা নূরানি সুরত আমার আল্লাহ দান করে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শরীফ পড়া দেখলাম, আল্লাহর নবী কয় শুনো, যদি আল্লাহরে স্মরণ করতে চাও ইদারু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, এমন ব্যক্তির চেহারার দিকে তাকাও যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। সে ডাক দিয়া কয় গো আব্দুল কাদের জিলানী, আপনার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয়, এই জন্য আমি আপনার দিকে তাকাই। কয় ঠিক আছে আমার সামনে আসো। আব্দুল কাদের জিলানীর সামনে আসছে। আব্দুল কাদের জিলানী বয়ান করে, ওনার সামনে দাঁড়ায়া অনেক মানুষ বয়ান শোনে, বইসা বয়ান শোনে, কেউ কথা বলে, কেউ কান্দে, কেউ বেহুশ হয়ে যায়। হঠাৎ করে এত মানুষের ভিড় দিয়া উনি বলতেছেন আমি ব্যবসায়িক মানুষ, বণিক মানুষ, আব্দুল কাদের জিলানীর সামনে থেকে উঠতে আমার মনে চায় না। এবার হঠাৎ করে আমি তারা বললাম, ও আমার এলাকার মানুষেরা শোনো গো, আমাদের সামনে যিনি বসে আছেন উনি দূরে থেকে আগন্তক একজন মেহমান, উনি তোমাদের কাছে এখান থেকে ওঠার কথা দুঃসাহস করতে পারতেছে না, মানে বলতেছে না, মাঝখানে বসে আছে, কেমনে উঠে যাবে? ওনার একটু হাজত হয়েছে, উনি আমার সামনে একটু বসে আছে, ওনার হাজতের ব্যবস্থা করে দিব, তোমরা কেউ উঠবা না। সে ডাক দিয়ে কই হুজুর কেউ যদি না উঠে আমি এখান থেকে কেমনে হাজত খানায় যাব? বলে তোমরা আমার সাথে একটু ধ্যান করো, মুরাকাবা করো। কি করো? আব্বাজিরে এখানে অনেকে আছেন, আমি জানি এই কচুয়ার এলাকার মানুষ সবাই বেশিরভাগই তরিকাপন্থী মানুষ।
যে কোনো আল্লাহর ওলিদের হাতে হাত রেখে আপনারা বায়াত গ্রহণ করেছেন। ও বন্ধুরে, উনি ডাক দিয়া কয়, বাবা তরিকা গ্রহণ যেহেতু করছো, মুরাকাবার হালত বুঝনি না? বলে হুজুর মুরিদি হইছি, নামের কামেন না, মুরিদ হইলেই চলে না, মুরাকাবা একটু শিখা নিবা। মুরাকাবা শিখতে পারলে তুমি তোমার সামনের দিনগুলা কেমনে সুন্দর করে সাজাইবা বুঝতে পারবা। ডাক দিয়া কয়, তোমরা আমার সাথে একটু চোখটা বন্ধ করো। সবাই গাউসে পাকের কথা মোতাবেক চোখটা বন্ধ করে ফেললেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস 3 বার পড়লেন। পইরার সাথে সাথে উনি যখন চোখ বন্ধ করলেন, সবাই মুরাকাবার হালতে পইরা সেজদার মধ্যে পড়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, যেহেতু সেজদার মধ্যে পড়ে গেলা, আসো না এবার আমার কথার একটা জবাব দাও। বলে কি কথা? তোমরা কি তোমাদের দুনিয়া নিয়ে থাকবা না আখেরাত সুন্দর করবা? সবাই কয়, হুজুর দুনিয়াতে বাঁচবো কতদিন? বেশি থেকে বেশি হলে 100 বছর বাঁচবো। হুজুর এর চাইতে বেশি বাঁচতে পারবো না। হুজুর তাইলে আমি দুনিয়া সুন্দর করতে চাই না, আখেরাত সুন্দর করতে চাই। ও আব্বুজি, আমি জানতে চাই, কবরে যখন আপনি যাবেন আপনার মা যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার বাবা যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার সন্তান যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার স্ত্রী যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, কিন্তু এই কবরের মধ্যে আপনার 2টা জিনিস যাবে, ঈমান আর আমলটা। যদি আপনি আমলটা ঠিক রেখে কবরে যান, ঈমানটা যদি থাকে রহমতের নবীর কুল মুবারকে থাকবেন, আর আমলের কারণে কবর সৌন্দর্য হবে, আপনি ভালো থাকতে পারবেন। গাউসে পাক কয়, তাইলে তোমরা কবরের কথা স্মরণ কইরা কইরা কান্না করো। সবাই সেজদার মধ্যে কান্দে। আর যেই ব্যক্তি আগন্তক, ওনার একটু হাজত, বুঝেন তো, হাজত চাপ দিছে, দেওয়ার কারণে সেই ব্যক্তিরে তাদের মাঝখান দিয়া যাইতে দেয় না। গাউসে পাক ওনার ঘাট থাইকা ওনার চাদরটা নিয়া তার মাথার উপরে চড়াইয়া দিছে, দিয়া ডাক দিয়া কয়, বাবা তুমি আবার আমি গাউসে পাকের নামটা স্মরণ করো। গাউসে পাক আব্দুল কাদের নামটা, জিলানির নামটা স্মরণ করতেছে। করতে করতে গাউসে পাক কয়, আব্বুজি এবার তুমি তোমার মাথার কাপড় সরাও। সে ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানির দরবারে থাইকা, ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক বইলা বইলা আমি ডাকছি। আমি আমার মাথা থেকে কাপড় সরাইয়া দেখে আমি একটা নদীর পারে হাজির হয়ে গেছি। মারহাবা কন্যা, আস্তে কইছেন মারহাবার, জোরে কন্যা মারহাবা। সময় নষ্ট করে লাভ নাই, তাকবীর আরো দিতে পারবা, সময় তুমি এক লগে দিয়া লাইও। আমার বাবারা, বন্ধুরা, ও মুসলমানেরা, এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমি তারে যখন পাঠাইলাম, সে কয়, আমি গাউসে পাকের দরবারে বসার সময় আমার হাতে একটা তাসবিহ ছিল। ওই তাসবিহ আমার হাতে, আমি নদীর পাড়ে, তা আমার তো হাজতে চাপ দিছে। আমি তাসবিহটা গাছের সাথে ঝুলাইয়া আব্দুল কাদের জিলানির দরবার থেকে যখন নদীর পাড়ে আসলাম, আমি আবার সেই জায়গার মধ্যে থাইকাম, আমি আমার হাজত ছাড়লাম। গাউসে পাক আমারে বলছে, আবার যদি আমার কাছে আসতে মনে চাই, এই চাদর মাথার মধ্যে দিয়া গাউসে ইয়া গাউসে পাক স্মরণ করবা। আমি স্মরণ করতে লাগলাম, স্মরণ করলাম, সাথে সাথে আমি আবার কাপড় উঠে দেখলাম গাউসে পাকের দরবারে। আমি বড় অবাক হয়ে গেলাম রে, আব্দুল কাদের জিলানির মতো এত বড় আল্লাহর ওলি আমি আমার জীবনে দেখি নাই। যেহেতু আমি ওনার কাছ থেকে যাই আবার ওনার কাছে হাজির হয়ে গেছি। এবার গাউসে পাককে বললাম, হুজুর আপনার নসিহত আমারে তাসির করেছে, হুজুর আপনার ওয়াজে আমি হেদায়েত হয়েছি, হুজুর আপনি আমারে আরো কিছু নসিহত করেন। হুজুর কয়, তোরে আমি নসিহত করলাম, যা রে বাবা যা, এখন থেকে নামাজটা ঠিক মতো আদায় করবি, এখন থেকে কোনোদিন মিথ্যা কথা বলবি না। হুজুর ঠিক আছে। আমার মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দলেরা, হুজুর গাউসে পাকের নসিহত শুই না, সে ডাক দিয়া কয়, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি অনেক দূরে। হুজুর গো, আমার মনে চায় আমি প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনতাম। হুজুর আমার মনে চায় আমি সব সময় আপনার বয়ান শুনতাম। হুজুর কয়, ঠিক আছে, যেহেতু মনে চায় প্রত্যেক দিন তুমি আমার বয়ান শুনতে পারবা। হুজুর আমার বাড়ি তো দূরে, আমি কেমনে আপনার বয়ান শুনবো? হুজুর কয়, বাবা রে, মনে রাখবা, মনে রাখবা, আমার দুনিয়ার গলার জোর স্বাভাবিক জোর, কিন্তু আমি গাউসে পাকের বেলায়েতের পাওয়ারটা কিন্তু একটু বড়।
বড়, বেলায়েতের পাওয়ারটা, বেলায়েতের শক্তিটা বেশি। আপনারা কোন আব্দুল কাদের জিলানী না শুধু, যত আল্লাহর ওলি আছে, আল্লাহর বন্ধু আছে, তাদের বেলায়তি পাওয়ার আছে না নাই? এই জন্য তো আসে কয় ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান, আরে তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে রাব্বানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে, তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবী, আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। মুসলমান ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা তোমার বাড়ি কোন জায়গায়? বলে হুজুর আপনার এখান থেকে আরো 600 কিলোমিটার দূরে, 600 মাইল দূরে। বলে যা রে বাবা যা, যখন আমার বয়ানের সময় হয়ে যাবে তোমার বাড়ির পশ্চিম অংশে যাইয়া সুন্দর করে উজু বানাইয়া পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ কইরা আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীরে স্মরণ করবা। হুজুর মানলাম বুঝলাম, আমি আপনার স্মরণ করব। হুজুর এটার মাধ্যমে কি আমার বাঁচার কোনো উপায় আছে নাকি? বলে হ্যাঁ রে বাবা, সেখানে যাইয়া একটা গোল দাগ কাইটা সেখানে বইসা বইসা আমারে ধ্যান করবা, আমারে স্মরণ করবা, আমারে মোরাকাবার মাধ্যমে ডাকবা। দেখবা আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমি আব্দুল কাদেরের ওয়াজ শোনায়া দিব। আরে গাউসে পাক ইরাকের বাগদাদে 600 মাইল দূরে থাইকা ভক্তটা কয় পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি যখন আল্লাহ তাআলার জিকির আজকার কইরা, আল্লাহর কোরআন পইরা, নবীর দুরূদ আদায় কইরা আমি যখন সেজদায় পড়ে থাকি, আমি গাউসে পাক ইরাকে বইসা যা যা বলে আমি আমার 600 মাইল দূরে তা শুনতে পাই। জোরে কন্যা পারবে? ও আব্দুল কাদের জিলানী এই ক্ষমতা কেমনে পাইল? কয় বেলায়েতের পাওয়ার যার শরীরের মধ্যে লাইগা গেছে সে এমনে পায়া যায়। এই জন্য যারা যারা বায়াত হইছেন, যারা যারা মুরিদ হইছেন, আপনারা মনে রাখবেন মুরিদ হওয়ার আগের জীবন আর এখনের জীবন এক না। মুরিদ হওয়ার পর আপনার দাম বাইরা যায়, আপনার সম্মান বাইরা যায়, ইজ্জত বাইরা যায়, বাড়াইয়া দেয় কি?